আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, এই ভিডিওতে আমি এশা তারাবি বিতির পড়ার A to Z নিয়মগুলো শিখিয়ে দেব ইনশাআল্লাহ। দর্শক, যখন এশারের আজান হবে, এশারের আজানের দোয়া পাঠ করে অজু বানিয়ে একাগ্র মনে এশারের 4 রাকাত সুন্নতে জায়েদা পড়বেন। এশারের 4 রাকাত সুন্নাত জায়েদা পড়লে এটা সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। আপনি যদি পড়তে চান নিয়তটি করবেন, আমি এশারের 4 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করে আপনি হাত বাঁধবেন। মনে করেন এখানে আপনি দাঁড়াইছেন, নিয়ত করে হাত বাঁধছেন। হাত বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরো সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে এখানে যে কোনো একটি সূরা, আমি এখানে সূরা ফিল লিখেছি, আপনি যে কোনো একটি সূরা পাঠ করবেন। পাঠ করে আপনি রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে। রুকুতে 3 তাসবিহ আছে, সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে 3 বার পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলে দাঁড়াবেন, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পাঠ করবেন। এরপর একটা দোয়া আছে, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ, পারলে পড়বেন, না পড়লে ছেড়ে দিবেন, সমস্যা নেই। এরপর আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় প্রথমে 3 তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পরে এরপর আল্লাহু আকবার বলে উঠে বসবেন। বসে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, দোয়াটা পাঠ করে এরপর আবার সিজদা আসবেন, আবার 3 তাসবিহ পড়বেন। এরপর আবার সিজদা থেকে সোজা হয়ে আপনি একেবারে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে এখন আর প্রথম রাকাতের মতো সানা পাঠ করতে হবে না, আউযুবিল্লাহ পাঠ করতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা আলহামদু সূরা পাঠ করবেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহ, এখানে আপনি অন্য যে কোনো সূরা পাঠ করতে পারেন, তো আমি এখানে সূরা নাসর দিয়ে দেখিয়েছি। আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে আসলেন, 3 তাসবিহ পড়লেন, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। এরপর আপনি সিজদা আসলেন। সিজদা আসলে আবার 3 তাসবিহ পড়লেন, আবার সিজদা থেকে উঠলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াফিনি, দোয়াটা পাঠ করলেন। আবার সিজদা আসলেন, 3 তাসবিহ পড়লেন, সিজদা থেকে উঠে বসলেন। তো 2 রাকাত হলো। 2 রাকাতে বসে শুধু তাশাহুদ পাঠ করবেন, এটাকে প্রথম বৈঠক বলা হয়। তাশাহুদ পাঠ করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর যে কোনো একটি সূরা মিলাবেন, যেহেতু এটি এশারে 4 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নতে 4 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয়। তো আপনি এখানে যে কোনো একটি সূরা মিলিয়ে নেবেন। তো আমি এখানে লাহাব লিখে দিয়েছি, অর্থাৎ সূরা লাহাব আপনি মিলাইলেন। সূরা লাহাব পাঠ করে এরপর রুকু করবেন, সেজদা করবেন, সেজদা করে এরপর চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। চতুর্থ রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর বিসমিল্লাহির সহিত সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পাঠ করবেন। চতুর্থ রাকাতে সূরা কালাম সব শেষ। এরপর রুকু করবেন, রুকু থেকে দাঁড়াইবেন, সিজদা করবেন, সিজদা থেকে বসবেন, আবার সিজদা দিবেন, 2 সিজদা শেষ। এরপরে বসে শেষ বৈঠক, 4 রাকাত নামাজের শেষ বৈঠকে বসে আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করবেন, কারণ শেষ বৈঠকে 3টা দোয়া পরে সালাম ফিরাতে হয়। এরপর আপনি উভয় দিকে সালাম ফিরাবেন। এভাবে আপনার শেষ হয়ে গেল 4 রাকাত এশারের সুন্নতে জায়েদা নামাজ। এরপর আপনি এশারের 4 রাকাত ফরজ পড়বেন। এটা নিয়ত হলো আমি এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। কিভাবে পড়বেন? ওই যে এশারের 4 রাকাত সুন্নত যেভাবে দেখাইছি ঠিক এভাবেই, শুধু পার্থক্য হলো 4 রাকাত ফরজের শেষের 2 রাকাতে আপনার সূরা ফাতিহার পর সূরা মিলাতে হবে না। অতঃপর আপনি 2 রাকাত ছোট সুন্নত পড়বেন। নিয়ত হলো আমি এশারের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়িতেছি, আল্লাহু আকবার। এইটার এই 2 রাকাত সুন্নত পড়ার নিয়মটা আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই। আপনি দাঁড়াইলেন, সানা পাঠ করলেন, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, সূরা মাউন, অর্থাৎ প্রথম রাকাতে দাঁড়ানো অবস্থা যা পাঠ করার পড়লেন। এরপর রুকু করলেন, সেজদা করলেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন, বিসমিল্লাহ পড়লেন, সানার আউযুবিল্লাহ নেই, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আলহামদু সূরা পাঠ করলেন, সূরা লাহাব তাব্বাতিয়াতা পাঠ করলেন, রুকু করলেন, সেজদা করলেন, এরপর তাশাহুদ, এরপর দুরূদ শরীফ, এরপর হলো দোয়া মাসুরা, এরপর আপনি সালাম ফিরাইলেন। আপনার এশারে 2 রাকাত সুন্নত নামাজ শেষ। এরপর 20 রাকাত তারাবির উদ্দেশ্যে দাঁড়িয়ে 2 রাকাত পড়ার নিয়ত করবেন। নিয়তটি হলো আমি 2 রাকাত তারাবি পড়িতেছি, আল্লাহু আকবার, উপরে নিয়মে। এই মানে নিয়তটাই পার্থক্য। আর এভাবে এখানে যেভাবে লিখেছি ঠিক এইভাবেই, এই নিয়মে আপনি আরও 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত তারাবি নামাজ পড়ার পর আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, তবে দুরূদ শরীফ পাঠ করতে পারলে ভালো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলায় লিখে দিয়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার 2 রাকাত পড়বেন, 4 রাকাত হবে। 4 রাকাত হলে একটা দোয়া আছে, এভাবে 4 রাকাত করে 5 বার পড়লে 4 5 20 রাকাত তারাবি হয়ে যাবে। তো 4 রাকাত পরে যে দোয়াটা চলুন দেখে নেই।
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله আমি উচ্চারণটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর 3 রাকাত বিতির আপনি পড়বেন। তো 3 রাকাত বিতিরের নিয়মটি বলে দিই। প্রথমে আপনি জানামাজে দাঁড়াইলেন, এরপর নিয়ত করলেন 3 রাকাত বিতির নামাজে যে আমি 3 রাকাত বিতির নামাজের নিয়ত করিতেছি আল্লাহু আকবার। সানা পাঠ করলেন, সূরা ফাতিহা, এরপর আলাম তারা যে কোনো একটা সূরা, এরপর রুকু সিজদা করলেন, এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন। এখন বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা, সূরা নাসর যে কোনো একটি সূরা, রুকু সিজদা করলেন, বৈঠক, এটা হলো প্রথম বৈঠক। প্রথম বৈঠকে তাশাহুদ পাঠ করলেন, তৃতীয় রাকাতে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বিসমিল্লাহ পাঠ করলেন, আলহামদু সূরা পাঠ করলেন, সূরা ইখলাস পাঠ করলেন, কারণ বিতির নামাজে 3 রাকাতেই সূরা ফাতিহার পর সূরা মিলাতে হয়। এরপর বিসমিল্লাহ পরে দোয়ায়ে কুনুত পড়লেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা পরে রুকু সিজদা করলেন, রুকু সিজদা করে তৃতীয় রাকাতে শেষ বৈঠকে বসে গেলেন। শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পরে সালাম ফিরিয়ে বিতির নামাজ শেষ করবেন। তো বিতির নামাজে দোয়া কুনুতটি অনেকেই শুদ্ধভাবে পারেন না, আমি শুদ্ধভাবে শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। অতঃপর পারলে এশারের বাকি 2 রাকাত নফল আদায় করবেন। নিয়ত হলো আমি এশারের 2 রাকাত নফল পড়িতেছি, আল্লাহু আকবার। নামাজ শেষ, এখন সূরা ফাতিহা একবার পাঠ করবেন ও সূরা ইখলাস 3 বার পাঠ করবেন এবং দুরূদ শরীফ 3 বার পরে ইস্তিগফার একবার পড়বেন। অতঃপর আপনি মুনাজাত দিবেন। মুনাজাতটি কিভাবে দিবেন চলুন দেখে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। অতঃপর বলবেন, আয় আল্লাহ, পুরো রমজানের রোজা, নামাজ, সেহরি, ইফতার, তাহাজ্জুদ, দোয়া, তাসবিহ, কোরআন তেলাওয়াত সবগুলো আমল, তারাবি সহ যতগুলো আমল করেছি সবগুলো আমল তুমি কবুল আর মঞ্জুর করো। অতঃপর বলবেন, আল্লাহ, আমার জীবন ও যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করো। যত গুনাহ করেছি ছোট বড়, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরক বিদআত, প্রত্যেকটা গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া রব্বে কারীম, আমার মনের আশাগুলো তুমি পুরো করে দাও। আমার আম্মু আব্বু এবং অমুক অসুস্থ, তাদেরকে তুমি শেফা করো, অর্থাৎ যে অসুস্থ তাদের নামগুলো আপনি বলবেন। আল্লাহ, আমার রিজিক তুমি প্রশস্ত করে দাও, আমিন। বাকি জীবনে সুদ ঘুষ হারাম থেকে মুক্ত থাকা তৌফিক দান করো, আমিন। আল্লাহ, আমাকে এবং আমার ফ্যামিলির সবাইকে বড় ধরনের রোগ ও অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, আল্লাহ আমিন। আল্লাহ, আমার পরিবারের সকলকে তুমি দিনদার, ফরহেজগার, মুত্তাকি, নামাজি, রোজাদার বানিয়ে দাও, আমিন। আল্লাহ, ইসমে আজমের উসিলে আমার দোয়াগুলো কবুল করে নাও। এরপর ইসমে আজম বলবেন, ইয়া আদাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই ইসমে আজমের উসিলায় তুমি আমার সবগুলো দোয়া আমল কবুল আর মঞ্জুর করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার দোয়া মুনাজাত কবুল করে নাও। ঈমানের সাথে মৃত্যু নসিব করো, আমিন আমিন। তোমার হাবিবের ওসিলায় আমার দোয়া মুনাজাতগুলো কবুল করো, আমিন। অতঃপর আপনি মুনাজাত শেষ করবেন এই দোয়াটি পাঠ করে, سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। প্রিয় দর্শক, যদি পুরো ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।